আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন নতুন আরেকটি ক্লাস শুরু করতেছি। এই নতুন ক্লাসটির মধ্যে আমাদের আলোচ্য বিষয় হবে আমরা কিভাবে সরেজমিনের মাপ সঠিক স্কেলিং এর মাধ্যমে অটোক্যাডে ড্রয়িং করব। তো এর জন্য আমরা আমাদের সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। আমরা সফটওয়্যারটি ওপেন করে ফেলছি। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমরা আমাদের যেই পূর্বে সেভ করা একটি ফাইল ছিল সেই ফাইলটিকে আমরা ওপেন করে ফেলছি। সেই ফাইলটিও আমাদের প্রায় ওপেন হয়ে গেছে। তো এখন দেখুন পূর্বের যে ফাইলটি আমরা সেভ করে রেখেছিলাম সেই ফাইলটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এই ফাইলটির মধ্যে আমরা সবগুলো কাজ আমরা করব। পূর্বেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ফাইলটির মধ্যে আমরা আমাদের সবগুলো কাজ করব। আর এই ফাইলটি যখন আমরা ওপেন করলাম এই ফাইলটির মধ্যে আমরা কিন্তু পূর্বেই ইউনিট এবং ডাইমেনশন সেটআপ করে রেখেছিলাম, যার কারণে আমরা ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ আমরা নতুন করে আর করছি না। এখানে দেখুন পূর্বে যেহেতু আমরা সেভ করে রেখেছিলাম সবকিছু, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবকিছু। দেখেন ইউএন দিয়ে এন্টার দিলে এই যে দেখুন যে ইঞ্জিনিয়ারিং এবং 0 ফুট 0 ইঞ্চি ইঞ্চি সবগুলো কিন্তু আগেই সেট করা আছে। ঠিক আছে। তো এখন শুধু আমরা এখানে কাজ করব। আমাদের আগেই সব সেটআপ করা আছে, এখন শুধু আমরা কাজ করব আর কিছু না। তাহলে এখানে যেই ড্রয়িংটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ড্রয়িংটি ছিল কোনো স্কেল ব্যতীত একদম সরাসরি আপনি কিভাবে ড্রয়িং করবেন সেটি। আর এখন আমরা দেখব যে স্কেলিং এর মাধ্যমে এখানে যে আপনার 125 ফুট আছে, আপনার এই দাগের মধ্যে ক্লিক করলে আপনি এখানে 125 ফুটই দেখতে পাবেন, এখানে 190 ফুটই দেখতে পারবেন। এখানে আপনি ডাইমেনশন অ্যালাইন দিয়ে আপনি সবকিছু আপনি মাপলেও আপনি সবগুলো দাগের মধ্যে দাগের পরিমাণ সমান সমান পাবেন। তো এটি আপনি কিভাবে করবেন, যে সঠিক স্কেলিং এর মাধ্যমে আপনি কিভাবে ড্রয়িং করবেন। তো সঠিক স্কেলিং এর মাধ্যমে ড্রয়িং করার জন্য আপনাকে যদি ত্রিভুজ এবং চতুর্ভুজ অঙ্কন করতে হয় তাহলে খুবই সহজভাবে আপনি ত্রিভুজ এবং চতুর্ভুজগুলো অঙ্কন করে ফেলতে পারবেন। ত্রিভুজ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। যেমন মনে করুন আমি আপনাদেরকে একটি উদাহরণ দেখাই। এই যে এখানে 165 72 4 আর আরেকদিকে আছে 196 6। তো এই যে আপনার ত্রিভুজটি আছে এই ত্রিভুজটিকে আমরা প্রথমে অঙ্কন করে দেখাই, অর্থাৎ এই যে এইদিকে আপনার 196 6 আমি এখানে দেখাই একটি দাগ দিয়ে আমি এখানে দেখাই দিই। আচ্ছা, তো এখানে 196 6 আমি লিখে রাখি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে এবং কাজ করতে আমার জন্য সুবিধা হবে। তো এখানে আছে হলো 196 6 196 6 196 6 196 6, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখানে আমি 196 6 আর বাকি সবগুলো তো ঠিকই আছে। তো এখানে আমি এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটিকে আমি স্কেলিং এর মাধ্যমে আঁকবো। তো স্কেলিং এর মাধ্যমে যদি আপনি আঁকতে হয় তাহলে প্রথমে আপনি যে কোনো একটি সাইড অর্থাৎ যে কোনো একটি লাইনকে আপনি এঁকে ফেলবেন প্রথমে। তো লাইন আঁকার জন্য আপনাকে পলি লাইন অথবা লাইন ব্যবহার করতে হবে। আমি পলি লাইন ব্যবহার করতেছি। এই পলি লাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমি এখানে যে কোনো একটি পয়েন্ট আমি ক্লিক করব। এক সাইডে ক্লিক করার পর আপনার মাউসের কার্সরটিকে আপনি ডান দিকে বা বাম দিকে যে কোনো একদিকে সরিয়ে নেবেন। তো আমি যেহেতু এখানে ডান দিকে আমি লাইনটি আঁকতে চাচ্ছি তো আমি ডান দিকে একটু সরিয়ে নিলাম। তো এখন আমরা এই যে দেখুন 196 ফুট 6 ইঞ্চির যে লাইনটি আছে এই লাইনটি আমরা প্রথমে আঁকবো। তো এই লাইনটি আঁকার জন্য আমরা এখানে লিখে ফেলবো যে 196, এখানে আমরা একটা ফুটের চিহ্ন দিয়ে দিব। তারপরে আমরা একটা এই যে 6 196 ফুট 6 লিখে আমরা ইন্টার দিয়ে দিব। দেখুন 196 ফুট 6 লেখার পরে আমাদের ইন্টার দেওয়ার কারণে এখানে একটি লাইন তৈরি হয়ে গেছে। আবার ইন্টার বা স্পেস দিয়ে আমাদের এই কমান্ড থেকে আমরা বের হয়ে যাব। এখন দেখুন আমাদের সামনে যে লাইনটি আছে এই লাইনটি কিন্তু 196 ফুট 6 ইঞ্চি হয়ে লাইনটি এঁকে ফেলছি। এটি কিন্তু অটোমেটিক আঁকা হয়ে গেছে। তো এই যে অটোমেটিক আঁকা হয়ে গেছে, এখানে 196 ফিট 6 ইঞ্চি আছে কিনা এটি আমরা কিভাবে পরীক্ষা করব। এটি পরীক্ষা করার জন্য আপনাকে এই যে ডাইমেনশন অ্যালাইন এখানে ক্লিক করে আপনি এটার দুই মাথা ক্লিক করবেন। এই যে দেখুন 196 ফুট 6 ইঞ্চি কিন্তু এখানে আঁকা হয়ে গেছে। এছাড়াও আপনি যদি চান যে কিবোর্ড কমান্ড DAL এখানে ক্লিক করবেন। DAL লিখে ক্লিক করার ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনি দুই মাথা সিলেক্ট করে আপনি এখানে পরীক্ষা করতে পারবেন যে এখানে 196 ফিট 6 ইঞ্চি এখানে আছে। তো আমরা এখানে 196 ফিট 6 ইঞ্চি যখন এঁকে ফেললাম তারপরে এখন আমরা সার্কেলের মাধ্যমে বাকি দুইটা লাইন আমরা এঁকে ফেলবো। কিভাবে আমরা সার্কেলের মাধ্যমে আঁকবো এটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আছে কত 72 ফুট 4 ইঞ্চি। তাহলে আমরা এদিক থেকে একটি সার্কেল নিব।
এই যে এখানে আমি সার্কেলে ক্লিক করলাম, সার্কেলে ক্লিক করে সার্কেলের যে বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটি আমরা এখানে ক্লিক করলাম। কেন্দ্রে ক্লিক করার পর তো সার্কেলের যে ব্যাসটি হবে সেই ব্যাসটি আমি এখানে দিয়ে দেব। ব্যাস হবে কত? ব্যাস হবে আপনার 72 ফুট 4 ইঞ্চি। তো এখানে 72 ফুট 4 ইঞ্চি আমি এখানে লিখে দিচ্ছি 72 ফুট 4 ইঞ্চি। দেখুন আমি কিন্তু 72 এরপরে কিন্তু আমি একটু ফুটের চিহ্ন দিয়েছি, তারপরে কিন্তু আমি 4 লিখেছি। আপনারাও কিন্তু এভাবেই লিখবেন। যদি এভাবে না লিখেন তাহলে কিন্তু আপনাদের ফলাফল সঠিকভাবে আসবে না। তারপরে এই লেখাটা লেখার পরে 72 ফুট 4 ইঞ্চি লেখার পরে আমি এখানে ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার পর দেখুন যে এখানে 72 ফুট 4 ইঞ্চির ব্যাসার্ধের একটি বৃত্ত একটি আঁকা হয়ে গেছে। তারপরে আমরা আরো একটি বৃত্ত আমরা এখানে আঁকবো, 165 ফিটের আরেকটি বৃত্ত আমরা এখানে আঁকবো। তাহলে এই 65 ফিটের বৃত্তটি আমরা এই পাশে আঁকবো, এখানে আরো একটি বৃত্ত আমরা এখানে আঁকবো। তো আরেকটি বিষয় হলো, যখন আমরা কোনো একটি কমান্ড থেকে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে আবার ওই কমান্ডে ফিরে যাওয়ার জন্য স্পেস অথবা ইন্টারে ক্লিক করলে আমরা ওই কমান্ডে ফিরে যাব। তাহলে এখানে আমি স্পেসে আবার ক্লিক করে দিলাম। স্পেসে ক্লিক করার পর দেখুন যে আমার এখানে আরো একটি বৃত্তের কেন্দ্র আমাকে সিলেক্ট করার জন্য বলতেছে। তো আমি এখানে আরো একটি বৃত্তের কেন্দ্র আমি সিলেক্ট করে দিলাম। এই যে এটি সিলেক্ট করার পর তারপর এখানে আমি 100 কত ফিট চাচ্ছি, 165 ফিট। তো এখানে আমি 165 ফিট ব্যাসার্ধের একটি বৃত্ত আমি আরেকটি আঁকবো। 165 ফিট চিহ্ন দিয়ে দিলাম আমি, 165 ইন্টার। তো এখন দেখুন যে এখানের বৃত্ত আর এখানের বৃত্ত, দুইটি বৃত্ত মিলে এইদিকে কিন্তু একটি সেন্টার তৈরি হয়েছে। ঠিক আছে? তো এখন এই সেন্টার ধরে আমি এখানে লাইনগুলো এঁকে ফেলবো। এই যে আমি পলিলাইনে আবার ক্লিক করলাম, পলিলাইনে ক্লিক করে এখানে একটি ক্লিক করে এখানের মাথাটি, তারপরে এদিকে আমি এখানে যে সেন্টার আছে এই সেন্টারে আমি ক্লিক করলাম, আর তারপরে আমি এদিকে আরেকটি সেন্টারে ক্লিক করে ফেললাম। এখন দেখুন যে এদিকে যদি আমাদের সেন্টারে না হয়ে থাকে আমরা এটিকে সেন্টারে নিয়ে আসবো। তাহলে সেন্টারে আমরা এখানে নিয়ে আসলাম, এতটুকু কিছু হয় না, এতটুকু, হ্যাঁ এই যে সেন্টারে আমরা নিয়ে আসলাম। সেন্টারে নিয়ে আসার পর এখন আমাদের কাজ হলো যে আমরা এই যে দুইটা সার্কেল আছে এই দুইটা সার্কেলকে আমরা ডিলিট করে দিব। দুইটা সার্কেলকে আমরা ডিলিট করে দিলাম। তো এখন দেখুন আমাদের সামনে যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটির তিনটি বাহু, একদিকে ছিল আপনার 196 ফিট 6 ইঞ্চি, আরেকদিকে আছে হলো আপনার 72 ফুট 4 ইঞ্চি, আরেকদিকে হলো 165 ফিট। আমরা এই তিন দিকের বাহুর মান ঠিকঠাক মতো পাইতেছি কিনা আমরা এখন দেখব। আপনার ডাইমেনশন অ্যালাইনে ক্লিক করলাম, অ্যালাইনে ক্লিক করার পর তারপরে আপনি আরেক মাথায় ক্লিক করবেন। এখানে দেখুন যে 165 ফিট, এই লাইনটি কিন্তু 165 ফিট আমরা পেয়ে গেলাম। আরেকবার আমরা ডাইমেনশন অ্যালাইনে ক্লিক করতে পারি, অথবা যদি আমরা স্পেসে ক্লিক করি তাহলে আমাদের এই কমান্ডটি ফিরে আসবে। তো এই কমান্ডটি যদি আবার, আরেকটি বিষয় হলো, যদি আপনি স্পেসে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আর এই মাথা ক্লিক করা লাগবে না। আপনাকে সরাসরি যেই লাইনটি আপনি ডাইমেনশন করতে চাচ্ছেন ওই লাইনের ডাইমেনশন কিন্তু আপনাকে অটোমেটিক দেখাবে। আমি ডাবল স্পেস ক্লিক করছি, স্পেসে ডাবল ক্লিক করার পরে দেখুন আমার যে মাউসের যে কার্সরটি আছে সেই মাউসের কার্সরটি কিন্তু একটি বর্গাকৃতির মতো হয়ে গেছে। এই বর্গাকৃতির মতো হওয়ার পর তখন আপনি এই যে কোনো সাইডের আপনি ডাইমেনশন অ্যালাইন করতে চাচ্ছেন, আপনি দূরত্বটি দেখতে চাচ্ছেন, তো ওই লাইনটির উপরে ক্লিক করে আপনি ডানে বামে যে কোনো এক দিকে নিয়ে যখন ক্লিক করবেন কোনো এক সাইডে, দেখবেন যে আপনার এই যে দেখেন যে এখানে যে 72 ফুট 4 ইঞ্চির যে একটা ডাইমেনশন অ্যালাইন, এখানে যে আপনার বাহুর দৈর্ঘ্যটা কতটুকু এটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি এই যে স্পেসে ডাবল ক্লিক করেন তাহলে আবার যদি আপনি এটিতে এসে ক্লিক করেন, ক্লিক করে আপনি এই যে নিচে বা উপরে যে কোনো একদিকে টান দিলেই আপনি এখানে যে দূরত্বটি আছে বা এই বাহুর যে মানটি আছে বাহুর মানটি আপনাকে এখানে সুন্দর মতো দেখতে পাবেন। তো এখানে এই যে বাহুটি আছে বাহুর মানটি আপনি সুন্দর মতো দেখতে পাবেন। তো এখানে কিন্তু আমি এই বাহুর মানটি কিন্তু আমি পেয়ে গেলাম 196 ফিট 6 ইঞ্চি, আবার এদিকে পেলাম 72 ফুট 4 ইঞ্চি, আর এদিকে পেলাম 165 ফিট। তো এই হলো আমার একটি ত্রিভুজ আকৃতি আমি এঁকে ফেললাম একদম স্কেলিং এর মাধ্যমে সঠিকভাবে। তো এখানে যদি আমি জমির পরিমাণ দেখতে চাই তাহলে আমি সুন্দর মতো এখানে যা জমির পরিমাণ সরজমিনে থাকার দরকার প্রয়োজন সেটি কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এভাবে আপনি ত্রিভুজ আকৃতির জমি একদম অ্যাকুরেট ভাবে এই যে অটোক্যাড সফটওয়্যারটি দিয়ে আপনি কয়েক মুহূর্তের মধ্যে আপনি মাপযোগ করে ফেলতে পারবেন। তারপর এখানে কিন্তু আপনি ভাগ বাটোয়ারা যে করবেন, ভাগ বাটোয়ারা করার ক্ষেত্রে কিন্তু এটি খুবই মানে একটি কার্যকরী একটি উপায়। তো এখানে ভাগ বাটোয়ারা করার ক্ষেত্রে আপনাকে এই ড্রয়িংটা করা খুবই প্রয়োজন হবে। যদি আপনি এই ড্রয়িংটা যদি এভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভাগ বাটোয়ারা এই অটোক্যাড সফটওয়্যার দিয়ে করতে পারবেন না। অটোক্যাড সফটওয়্যার দিয়ে ভাগ বাটোয়ারা করার জন্য আপনাকে এই ড্রয়িং গুলো একদম স্কেলিং এর মাধ্যমে সঠিকভাবে এই কাজগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, তো তারপর এখানে আমি আপনাদেরকে আরো একটি প্রোগ্রাম আমি আপনাদেরকে শিখিয়ে দিই। সেটি হলো এই যে দেখুন এখানে যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটির এদিকের যে বাহু এই দুইটা বাহু কিন্তু আলাদা লাইন, আর এদিকের যে বাহুটা আছে নিচের যে বাহুটা আছে এই বাহুটা কিন্তু আলাদা লাইন। আলাদা আলাদা লাইন হওয়াতে এখন যদি আমরা
LI লিখে এন্টার দেই তাহলে কিন্তু এখানে জমির পরিমাণটি মানে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এখানে জমির পরিমাণটি দেখতে পাচ্ছি 5,762। আচ্ছা, তো এখানে আরো একটি বিষয় কিন্তু আমি এখানে করতে পারি, সেটি হলো মনে করুন যে আমরা এই যে সবগুলোর একটা বাউন্ডারিতে নিয়ে আসতে পারি। এই যে দুই সাইডের যে আপনার লাইন আছে, দুই সাইডের যে আলাদা আলাদা লাইন আছে, সবগুলো আলাদা আলাদা লাইনকে আমরা একটা বাউন্ডারিতে নিয়ে আসার জন্য আমরা বি ও লিখে এন্টার দিতে হবে। বি ও লিখে এন্টার দেওয়ার পরে আমাদের সামনে এই একটি বক্স ওপেন হবে। তো এখান থেকে আপনি পিক পয়েন্টস ক্লিক করবেন। এখানে আপনি এই যে পিক পয়েন্টস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যেটিকে আপনি এক বাউন্ডারিতে নিয়ে আসতে চাচ্ছেন সেটির মাঝখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এন্টারে ক্লিক করবেন, দেখবেন যে এটি আপনার এক বাউন্ডারিতে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি LI লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখুন যে এখানে 5,762 যে স্কোয়ার ফিট এখানে এইটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। অনেক সময় আপনার এই যে বাউন্ডারি অনেক প্রয়োজন হবে, বাউন্ডারি করতে গেলে আপনাকে BU লিখে এন্টার দিয়ে বাউন্ডারি করে ফেলতে পারবেন খুব সহজেই। আবার যদি এই বাউন্ডারি না করেন অনেক ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আপনি সমস্যা সমাধান করার জন্য আপনাকে ওই যে পলি লাইন দিয়ে সবগুলো লাইন আবার মানে আস্তে আস্তে আঁকতে আঁকতে আপনার সবগুলো কমপ্লিট করতে হবে আর কি। তো এখানে যাতে আপনার পলি লাইন দিয়ে সবগুলো লাইন যাতে আবার নতুন করে আঁকা না লাগে, সেজন্য আপনি একটা বাউন্ডারির ভিতরে যদি কোনো জমি থাকে তো ওই জমিটাকে যদি আপনি এক বাউন্ডারিতে নিয়ে আসতে চান আর সেখানে আপনি দ্বিতীয়বার চাচ্ছেন না যে আপনার সময় নষ্ট হোক, আপনি পলি লাইন দিয়ে পুরোটা আবার সিলেক্ট করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি বাউন্ডারি দিয়ে BU দিয়ে বাউন্ডারি করে ফেলবেন। বাউন্ডারি করে ফেললে তো আপনার যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো আপনার সময় নষ্ট হবে না এবং কাজগুলো দ্রুত হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা এই যে ত্রিভুজটি আমরা এঁকে ফেললাম, ত্রিভুজের আঁকার পর এখানে আমি আপনাদেরকে চতুর্ভুজটি এঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এগুলো আমি মুছে দিলাম। এখানে যে চতুর্ভুজটি আছে একদিকে 190 ফিট 8 ইঞ্চি, আরেকদিকে 101 ফিট 10 ইঞ্চি, আরেকদিকে আছে 196 ফিট 6 ইঞ্চি, আরেকদিকে আছে 125 ফিট। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চতুর্ভুজ আকৃতির জমি যদি হয় তাহলে চতুর্ভুজ আকৃতির জমির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো একটি কোণের মান আপনাকে নিয়ে আসতে হবে। কোনো একটি কোণের মধ্যে আপনি একটি ত্রিভুজ বানিয়ে নিয়ে আসতে হবে। এখানে হয়তো এই কোণে অথবা এই কোণে অথবা যে কোনো একটা কোণের মধ্যে আপনি ছোট্ট একটি ত্রিভুজ আপনাকে বানিয়ে নিয়ে আসতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি কিন্তু এখানে যে ড্রয়িংটা আমি করে রেখেছি এখানে কিন্তু এই যে দেখুন, এখানে কিন্তু আমি ছোট্ট একটা ত্রিভুজ কিন্তু আমি এখানে বানিয়ে রেখেছি। যদি আপনার মানে পুরোটার মধ্যে যদি আপনি ত্রিভুজায়ন করতে না পারেন তাহলে আপনি যদি এমন হয় যে আপনি মাঝখান দিয়ে মাপ দিতে পারতেছেন না, মাঝখান দিয়ে মাপ দেওয়া যায় না এমন জায়গার মানে সংখ্যা কিন্তু অভাব নেই। আপনার চতুর্ভুজ আকৃতির কিন্তু এটি অনিয়মিত চতুর্ভুজ বা অন্য কোনো চতুর্ভুজে পড়েছে, কিন্তু আপনি মাঝখান দিয়ে মাপ দিতে পারতেছেন না। মাঝখান দিয়ে যদি আপনি মাপ দিতে না পারেন তাহলে আপনি কোনো একটি কোণের মধ্যে একটু জায়গা আপনি ত্রিভুজ করার মতো একটু জায়গা পাওয়া যায় কিনা এটি আপনি চেক করে দেখবেন। যদি একটু জায়গা পাওয়া যায়, আপনার 2 ফুট 4 ফিটের মতো যদি জায়গাও যদি হয়, তবে একটু জায়গার মধ্যে আপনি ছোট্ট একটি ত্রিভুজ বানিয়ে নিয়ে আসবেন, তাহলে আপনি অ্যাকুরেট ভাবে এই চতুর্ভুজটিকে এঁকে ফেলতে পারবেন। তারপর এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটির মান কিন্তু আমি এখানে নিয়ে এসেছিলাম। তো এখানে যেহেতু আমি নিয়ে এসেছি সেজন্য আমি এই চতুর্ভুজটিকে আমি একদম 100% স্কেলিং করে আমি এঁকে ফেলতে পারবো। তো আমি আপনাকে এঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন একদিকে হলো 10 ফুট 4 ইঞ্চি, 6 ফুট 11 ইঞ্চি। আচ্ছা, আমি এখানে একটি লাইন আমি আঁকি প্রথমে 8 ফুট 8 ইঞ্চি। 8 ফুট 8 ইঞ্চির লাইনটা আমি প্রথমে আঁকতেছি। প্রথমে আমি 8 ফুট 8 ইঞ্চির লাইনটা আমি আঁকতেছি। 8 ফুট 8 ইঞ্চি, 8 ফুট 8 ইঞ্চি। আচ্ছা, তো এখানে 8 ফুট 8 ইঞ্চির একটি লাইন কিন্তু আমি এঁকে ফেললাম। এখানে ডাইমেনশনে ক্লিক করে দেখবেন। এই যে 8 ফুট 8 ইঞ্চির লাইনে আমি এঁকে ফেললাম। তারপরে আমি আরো বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু আমিও কিন্তু এঁকে ফেলবো। 6 ফুট 11 ইঞ্চি আর 10 ফুট 4 ইঞ্চি। 6 ফুট 11 10 ফুট 4। তো এই ক্ষেত্রে আমি সার্কেল নিয়ে কাজ করব। 6 ফুট 11 10 ফুট 4। 6 ফুট 11 10 ফুট 4। ঠিক আছে, তো আমি এখানে সার্কেল নিয়ে আসি। তো এখান থেকে আমি 6 ফুট 11 একটি মানে ব্যাসার্ধের একটি বৃত্ত আমি আঁকতেছি। 6 ফুট 11। 6 ফুট 11 একটি ব্যাসার্ধের একটি ত্রিভুজ আমি সরি একটি বৃত্ত আমি এঁকে ফেললাম। তারপর এপাশে আমি 10 ফুট 4 ইঞ্চির আরেকটি বৃত্ত আমি এখানে আঁকবো।
তারপরে এখান থেকে আমি 10 ফুট 4 ইঞ্চির আরেকটি বৃত্ত আঁকার জন্য আমি স্পেসে ক্লিক করলাম আগের কমান্ড ফিরে নিয়ে আসার জন্য। তো এখানে আমি 10 ফুট 4 ইঞ্চি দিয়ে দিলাম। এন্টারে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আমার দুইটা বৃত্ত হয়ে গেল আর দুইটা বৃত্তের একটি কেন্দ্র এখানে চলে আসলো। এই যে কেন্দ্রটি আসলো, এই কেন্দ্রটি হলো আমার এই দুই বাহুর, এই বাহুরও মাথা এই বাহুরও মাথা। তারপরে আমি এখানে পলিলাইন নিয়ে আমি এই কেন্দ্রকে কেন্দ্র করে আমি লাইন এঁকে ফেলবো। এন্টার দিলাম। তো এখন দেখুন আমার এই কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু আমার বৃত্ত আঁকা শেষ। আমি এটা একদম মাঝে নিয়ে আসি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আমার যেহেতু এখানে ত্রিভুজ আঁকা শেষ, এখন আমি বাকি চতুর্ভুজটি আমি সুন্দর করে এঁকে ফেলতেছি। আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি। এই সিস্টেম মতো যদি আপনারাও কাজ করেন তাহলে আপনারাও কিন্তু সঠিক ফলাফলটি বের করতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখুন এই চতুর্ভুজটির নিচের যে বাহুটি আছে, নিচের বাহুটি আছে কত? 190 ফিট 8 ইঞ্চি। প্রথমে আমি 190 ফিট 8 ইঞ্চির বাহুটি আমি এখানে এঁকে ফেলবো। আঁকার জন্য আমি পলিলাইনে ক্লিক করলাম। পলিলাইনে ক্লিক করে এই যে কোণ, এই কোণের মধ্যে আমি এই বিন্দুর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এর দিকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে এই যে এখানে যে আরেকটি বিন্দু আছে বা এখানে যে একটি সেন্টার আছে, এই সেন্টারের উপর নিয়ে আমি আমার মাউসের কার্সরটি রেখে দিব। রেখে দিয়ে তারপর আমি 190 ফুট 8 ইঞ্চি 190 ফুট 8 ইঞ্চির একটি লাইন আঁকার জন্য আমি কমান্ড দেব। কমান্ড দিলে অটোমেটিক এই লাইনটি এই সফটওয়্যারটি এঁকে দিবে আমাকে। তাহলে আমি এখানে কমান্ড দিলাম। কমান্ড দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটি লাইন হয়ে গেছে। তো আমি এন্টার দিয়ে এই কমান্ড থেকে আমি বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু আপনার 190 ফুট 8 ইঞ্চির একটি লাইন কিন্তু হয়ে গেছে। তারপর আরেকটি বিষয় আপনি খেয়াল করে দেখেন, 90 ফিট হয়েছে কিন্তু ঠিক আছে, কিন্তু নিচের যে আরেকটি লাইন ছিল ওই লাইনটিকে কিন্তু আপনার কোন দিক দিয়ে ছাড়ে নাই, অর্থাৎ এই লাইনটি বরাবর কিন্তু আঁকা হয়েছে। তারপর এখানে আমি আরো একটি লাইন আমি এখানে আঁকবো, 125 ফুটের লাইনটি আমি এখানে এঁকে ফেলবো। যদি আপনি এখানে এটার উপর নিয়ে না রাখেন তখন কিন্তু আপনার লাইন কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। তখন লাইনটা ক্লিয়ার করতে বা লাইনটা সঠিক করতে কিন্তু আপনাকে অনেক ঝামেলা করতে হবে বা জমির পরিমাণও আপনি সঠিকভাবে বের করতে পারবেন না, একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। তো সেটার জন্য আপনাকে অবশ্যই আমি যে সিস্টেমে দেখাচ্ছি ওই সিস্টেম মতো কাজ করবেন। তারপরে আমি আরেকটি পলিলাইন নিলাম। পলিলাইন নিয়ে এখানে আমি বিন্দুতে ক্লিক করে ফেললাম যেখান থেকে কেন্দ্র করে আমাদের লাইনটি আঁকা হবে। তারপর এই পাশের যেই বিন্দু আছে এই পাশের বিন্দুতে নিয়ে আমি আমার মাউসের কার্সরটি রেখে দিলাম। তারপর আমি 125 ফুট লিখে এন্টার দিলাম। দেখুন এদিকেও কিন্তু আমার আরো একটি লাইন হয়ে গেছে। এদিকেও কিন্তু আপনার লাইনটি হয়েছে এবং এই নিচের যে ত্রিভুজের যে লাইন আছে ওই ত্রিভুজের লাইনকে আপনার সাথে নিয়ে কিন্তু এই লাইনটি হয়েছে, অর্থাৎ অ্যাকুরেট ভাবে কিন্তু আমার এই লাইনটি দুইটা লাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে এখানে এইদিকে আছে কত? এইদিকে আছে হলো 101 ফুট 10 ইঞ্চি। তাহলে 101 ফুট 10 ইঞ্চি আমি এখানে এঁকে ফেলবো। 101 ফুট 10 ইঞ্চি আঁকার জন্য আমি আরো একটি সার্কেল এখানে আমি আঁকবো। তাহলে এখানে 101 ফুট 10 ইঞ্চি এন্টার দিলাম। তো এখানে আমার 110 ফুট 1 ইঞ্চির একটি ব্যাসার্ধের বৃত্ত আঁকা হয়ে গেছে। তারপর এদিকে আছে কত? এদিকে আছে 196 ফিট 6 ইঞ্চি। এখানে আমি আরো একটি বিন্দু আমি আঁকবো এখান থেকে বৃত্ত। তো এখান থেকে এই বৃত্তের কেন্দ্র এঁকে দিলাম। তারপর আমি 196 ফিট 6 ইঞ্চি 196 ফিট 6 ইঞ্চির আরো একটি বৃত্ত আমি কমান্ড দিয়ে দিলাম। ইন্টার কমান্ড দেওয়ার পর এখানে দেখুন যে এখানে একটি আপনার কেন্দ্র তৈরি হয়ে গেছে। এখানে যে কেন্দ্রটি তৈরি হয়েছে এই কেন্দ্রটি হলো আপনার এদিকেরও আপনার কেন্দ্র, এদিকের বাহুরও কেন্দ্র। তো এই কেন্দ্রটিকে কেন্দ্র করে আমি লাইন আমি এঁকে দিচ্ছি। এঁকে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে লাইনগুলো সঠিক হয়েছে কিনা। এখানে লাইন আঁকা আমার শেষ। এখন আমি দুইটা বৃত্ত যে এঁকেছিলাম দুইটা বৃত্ত আমি ডিলিট করে দিচ্ছি। এখানে ইরেজ করে দিবেন আপনি। এখন আপনি এখানে ক্লিক করেন অথবা আপনি যদি ডাইমেনশনে ক্লিক করেন, ডাইমেনশনে ক্লিক করার পর আবার স্পেস একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এদিকের বাহুর মানটি আপনি দেখতে পাচ্ছেন। আবার এদিকের বাহুর মান কতটুকু এটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এদিকের বাহুর মান কতটুকু এটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এদিকের বাহুর মানটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর এদিকের যে কোণ ছিল এই কোণগুলো কিন্তু আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছিল সবগুলো ডিগ্রি মোতাবেক কিন্তু আপনার এই কোণগুলো তৈরি হয়ে গেছে। তো
এই সিস্টেমে আমরা আঁকার কারণে আমাদের এখানে যে আপনার কোণের যে ডিগ্রি আছে, ডিগ্রিগুলো যদি একটু কম বেশি হয়ে যায় তাহলেই কিন্তু আপনার এখানে জমির পরিমাণেও কম বেশি হয়ে যাবে। কোণের যে ডিগ্রি আছে, ডিগ্রিগুলোকে সঠিক করার জন্য আমরা একটা ত্রিভুজ আগেই মানে বানিয়ে নিয়ে এসেছিলাম। যার কারণে আমাদের এখানে যে ডিগ্রির যে পরিবর্তন, এটি কিন্তু খুব একটা হয়নি। হয়তো আধা ডিগ্রি বা আধা ডিগ্রির মতো বা 1 ডিগ্রি, সর্বোচ্চ হইলে আধা ডিগ্রির মতো হইলে হইতে পারে আরকি। এর বেশি কোনো পরিবর্তন কিন্তু আমাদের এখানে হয়নি। তো এখানে যেহেতু আমরা এই যে জমিটি আছে, এই জমিটি আমরা ড্রয়িং করে ফেললাম। তো এখানে আমাদের যদি একসাথে আমরা সিলেক্ট করতে চাই তাহলে মনে করুন যে এই যে আলাদা আলাদা লাইন কিন্তু সবগুলোর মধ্যে হয়ে গেছে। এখন আমরা এই জায়গাটার মধ্যেও আমরা এখানে একটি বাউন্ডারি তৈরি করে ফেলবো। আর এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। আর এই যে চতুর্ভুজটি আছে, চতুর্ভুজটিকে আমরা বাউন্ডারি করে ফেলবো। বি লিখে আমরা এখানে বাউন্ডারি করে ফেললাম। দেখুন, এন্টার দিলাম, বাউন্ডারি কিন্তু হয়ে গেল। এখন কিন্তু বাউন্ডারি হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এর মধ্যে জমির পরিমাণ কতটুকু আছে। এই যে দেখুন, এখানে জমির পরিমাণ আছে 21,775 21,775 বর্গফুট জমি কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। তারপরে এগুলো আমরা এখান থেকে মুছে দিই। এগুলো মুছে দিয়ে এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটিকে আমরা এটার সাথে মিলিয়ে দিই। কারণ এই ত্রিভুজটা আর এই চতুর্ভুজটি আছে, এই চতুর্ভুজটি আর ত্রিভুজটি হলো আপনার একই দাগের জমি, অর্থাৎ একই জমি। এখানে একটি বহুভুজ ক্ষেত্র আর কি। এই বহুভুজ ক্ষেত্রটিকে আমরা এই যে আলাদা আলাদা ত্রিভুজ এবং চতুর্ভুজ বানিয়ে আমরা ফলাফল বের করেছি। হয়তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু সময় লেগেছে। যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা এই কাজগুলো করে ফেলতে পারবেন। তখন আরো সহজেই যখন করতে পারবেন, তখন আপনাদের কাছে খুব ভালো লাগবে এভাবে কাজগুলো করতে। এবং অ্যাকুরেট যখন হবে তখন আপনার কাছে তো আরো অনেক ভালো লাগবে যে আপনি অ্যাকুরেট ভাবে এই জমির পরিমাণগুলো বের করতে পারতেছেন এবং কোনো ধরনের হিসাব নিকাশ করা ছাড়াই আপনার অটোক্যাডে সরাসরি আপনাকে এখানে জমির পরিমাণ বলে দিচ্ছে। ঠিক আছে? তো এই কিন্তু আমাদের ঘোরাইতে হবে, একটু ঘোরাইলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো এইভাবে আপনি যখন এটি ড্রয়িং করে ফেলবেন তখন কিন্তু আপনার এটি সঠিকভাবে ড্রয়িং হবে। এখানে আমি আরো একটু ঘোরাইতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এতটুকু বুঝছেন তো নাকি? বুঝে থাকলে আমি এটাকে এটার সাথে মিলিয়ে দিলাম। এখানে মিলিয়ে দিলাম যে এটা কিন্তু নিয়ম না, আপনি কিন্তু এটা মানে হিসাব মতো মিলাইতে হবে। হিসাব ছাড়া কিন্তু এটা মিলবে না, মিলানো যাবে না। এই যে 166 ফুট কিন্তু এখানে কিন্তু 1 ফুট কিন্তু এখানে বাইরে গেছে। এখানে 1 ফুট কিন্তু বাড়ানো যাবে না। আমি এখানে দেখানোর জন্য আমি আপনাদেরকে মিলিয়ে দিলাম আর কি। তো ওখানে অনেক সময় কিন্তু হয়ে গেছে এই ক্লাসটির মধ্যে, যার কারণে আমি একটু তাড়াহুড়োর জন্য এটি করে ফেললাম। তারপরে আপনি এখানে যে ড্রয়িংটা করলেন, আর এখানে যে মাঝখানের যে দাগটি আছে, এই মাঝখানের দাগটি তো আপনার জমির অন্তর্ভুক্ত না। যেহেতু মাঝখানের দাগটি জমির অন্তর্ভুক্ত না, এই মাঝখানের দাগটি আপনাকে ডিলিট করে দিতে হবে এবং এই জমিটাকে একত্রিত করে ফেলতে হবে। একত্রিত করার জন্য আপনাকে এই যে ট্রিমে ক্লিক করবেন। ট্রিমে ক্লিক করে আপনি আরেকবার ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পরে আপনি এই যে যে জায়গাটার মধ্যে বা যেই লাইনটি আপনি এই যে ট্রিম করতে চাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন, এটি কিন্তু আপনার সুন্দর মতো ইরেজ হয়ে গেছে। ওকে। তো এভাবে কিন্তু আপনারা কাজগুলো করবেন। তো এই সিস্টেমে যদি আপনি করেন তাহলে আপনি একদম অ্যাকুরেট ভাবে স্কেলিং এর মাধ্যমে আপনি ত্রিভুজায়ন করে আপনি একদম অ্যাকুরেট ভাবে জমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। তো এই সিস্টেমে করবেন আশা করি, তাহলে আপনাদের ফলাফলগুলো সঠিক হবে ইনশাল্লাহ।